বিরতির পর স্বাগত। প্রতিনিয়ত চুরি কাণ্ড সংগঠিত হচ্ছে রাজ্য জুড়ে, আর চুরি কাণ্ড সংগঠিত হওয়ায় এবার কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ধর্মনগর এলাকার ঘটনা, প্রতিনিয়ত চুরি ঘটনা ঘটে যাচ্ছে। নিষ্ক্রিয় ধর্মনগর থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ কর্মীরা। জানা যায় যে শুক্রবার গভীর রাতে উত্তর জেলার ধর্মনগর মহকুমা লালথরা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুভাষ মালাকারের বাড়িতে ঘটল দুঃসাহসিক চুরি। সুভাষ মালাকার জানান, উনি প্রত্যেক দিনের ন্যায় খাওয়া দাওয়া শেষে বাড়ির সকল সদস্যরা নিজ নিজ ঘরে ঘুমোতে যান। শুক্রবার রাত আনুমানিক 3টা নাগাদ সুভাষ মালাকারের অন্য ঘরে সুভাষ মালাকারের ছেলে কথা শুনে তিনি ঘুম ভেঙে যায়। তারপরই সুভাষ মালাকারের বোন বিভা রানী মালাকারের এবং বিভা রানী মালাকার ওনার বিছানার পাশের মোবাইল নিতে গেলে দেখেন মোবাইল নেই। সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে সেখানে আলো জ্বালিয়ে দেখেন যে আলমারিতে থাকা লকার ভাঙা। ওনার চিৎকার শুনে পাশের রুম থেকে বাড়ির মালিক সুভাষ মালাকার ঘর থেকে বের হতে গেলে দরজা খুলছিল না, অর্থাৎ আন্দাজ করা যাচ্ছে যে বাইরে থেকে সে দরজা লাগিয়ে দেওয়া হচ্ছিল। এই পুরো ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য। তবে জানা গেছে যে ঘর থেকে 98,600 টাকার নগদ এবং 2টি মোবাইল ফোন এবং একটি স্কুটি এবং বাইকের নিয়ে গেছে চোরের দল, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। তবে কি জানাচ্ছেন বাড়ির মালিক শোনাচ্ছি। বাড়িতে চুরি হয়েছে রাত 3টার সময়। আমি কইতাম পারি যে আমার ঘরের ভিতরে ঢুকিয়া গডরেজ ভাঙিয়া 97,000 টাকা নিছে, আর আলাদা একটা ব্যাগ আছে 1600 টাকা। এই 1600 টাকা নিছে, এটিএম কার্ড নিছে, স্কুটির চাবি নিছে, আর কাপড়পত্র নিছে, গামছা নিছে, আমার গামছা একটা নিছে। আপনার নাম? আমার নাম সুভাষ মালাকার। কি করেন আপনি? আমি একজন কাপড় ব্যবসায়ী। এই করে কি কেউ আসিল না? আমার ছোট বোন আসলে, আমার ছেলে আসলো। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন না? না, বুঝতে পারছি না। পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ, পুলিশটা খবর দিয়েছে। আমার এলাকার প্রধান পুলিশটা ফোন করছেন। কোন গ্রাম পঞ্চায়েত? লালচড়া গ্রাম পঞ্চায়েত। ওয়ার্ড নম্বর কত? হ্যাঁ, ওয়ার্ড নম্বর? ওয়ার্ড নং 4। এর আগে এই এলাকায় আর চুরি হয়েছে? এর আগে অনেক হয়েছে, এইদিকে আমার এলাকা হয়েছে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্মনগর থানায় অবগত করলে ধর্মনগর থানার পুলিশ প্রশাসন এই চুরি ঘটনা নথিভুক্ত করে নিয়ে যায়। এখন দেখার বিষয় পুলিশ এই চুরি কাণ্ডের সাথে কাউকে আটক করতে পারে কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।